আমি আপনাদেরকে একজন সফল ব্যক্তি সম্পর্কে বলতেছি। জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু ছিলেন কালো মানুষ, উচ্চ বংশের না, খুব সুদর্শন না, খুব লম্বা না, খাটো টাইপের মানুষ, একটু বেটে টাইপের মানুষ, টাকা পয়সা একদমই নাই। তার অবস্থা কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অন্য হাদিস থেকে বলেছেন যে রাস্তার পাশে তিনি পড়ে থাকতেন। ধরেন আমরা মসজিদে হেঁটে আসতেছি, রাস্তার পাশে একজন বসে আছেন, গায়ের জামা কাপড় খুব একটা উন্নত না, সেরা তাসবিহ নিয়ে জিকির করতেছেন, আপনি কি খুব ফোকাস করবেন তার দিকে? করবেন না? কিন্তু মানুষ তার দিকে ফোকাস করে না খুব একটা, যাওয়া আসা করে, সে পড়ে থাকে, কেউ খাবার দিলে খায়, না দিলে খায় না, এইভাবে তার দিন যাচ্ছে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যাওয়ার সময়, হে জুলাইবিস, তুমি কি বিয়ে করবা? উনি তো আকাশ থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে বিয়ে করবে? আমার না আছে চেহারা সুরত, না আছে আমার বংশমর্যাদা, না অর্থনীতি, আমি কিভাবে বিয়ে করবো? কে মেয়ে দিবে আমাকে? ওদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, কিছু বললেন না। পরের দিন আবার বললেন, ইয়া জুলাইবিস, আলা তাতাযাওয়াজ, তুমি কি বিয়ে করবে না? একই উত্তর, ইয়া রাসূলুল্লাহ, আপনি গতকালকে এক কথা বললেন, আবার বলতেছেন বিয়ে করবো, আমাকে কে বিয়ে করবে? তৃতীয় দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আলা তাতাযাওয়াজ ইয়া জুলাইবিস, তুমি কি বিয়ে করবে না হে জুলাইবিস? তিনি আবার বলছেন, আপনি কি আমার সাথে অস্বীকার করতেছেন? আমাকে কে বিয়ে করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অমুক আনসারী সাহাবীর বাসায় যাও, সেখানে একজন বিবাহযোগ্য নারী আছে, মেয়ে আছে, তাকে গিয়ে বলো যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। তিনি গেলেন, যাওয়ার পরে বললেন যে আমাকে প্রস্তাব পাঠানো হয়েছে। এর বাবা আর মায়ের রিয়াকশন ছিল অনেকটা সাধারণত যা হয় তেমন, তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছো, তুমি কি খাওয়াবা মেয়েকে, কোথায় রাখবা, তোমার তো নিজের কোনো থাকার জায়গা নাই। তারা সে প্রশ্ন করলেন, এমনকি এক পর্যায়ে রিফিউজ করে দেওয়া হলো, না না এটা পসিবল না। এই কথাগুলো, কনভারসেশন গুলো ভিতর থেকে শুনছিলেন সেই মেয়ে নিজেই। মদিনার আনসারী মেয়েরা কিন্তু অনেক সুদর্শন, খুবই জজবাওয়ালা, মানে জিহাদের মাঠে একদম যুদ্ধ করেছেন তারা, একদম ওনারা কিন্তু খুবই গায়রতওয়ালা মানুষ। তিনি বলছেন, হে আমার বাবা মা, এই প্রস্তাব কে পাঠিয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে প্রস্তাব রাসূল পাঠিয়েছেন সেটাকে কিভাবে তোমরা ডিনাই করো? তো ওই মেয়ে নারী সাহাবী, তিনি রাজি হলেন, বিয়েও হলো, মাশাআল্লাহ, বাসর হলো, এবং সকালবেলা আওয়াজ হচ্ছে, মদিনার চারপাশে এলান হচ্ছে যে হে মুসলিমরা, সবাই বের হও, ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খায়বারে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আদেশ করেছেন। তো জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু বের হয়ে গেলেন যুদ্ধের জন্য। খায়বার দুর্গ জয় হয়। এই দুর্গ পুরো জয় করতে, সবগুলো দুর্গ জয় করতে 12 থেকে 16 জন মুসলিম সাহাবী শহীদ। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের লাশ তালাশ করছে। তো লাশগুলো তালাশ করতে একটা কর্নারে গিয়ে তিনি দেখলেন সেখানে জুলাইবিস রাদিয়াল্লাহু আনহুর লাশ পড়ে আছে, এবং তার গায়ে অসংখ্য তরবারের দাগ, ক্ষতবিক্ষত অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কাছে গেলেন, যাওয়ার পরে তার যে মাথার পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার পরে নিজের হাতে জুলাইবিস রাদিয়াল্লাহু আনহুর চেহারা থেকে এরকম করে ধুলাবালিগুলো সরান, তার গা থেকে রক্তগুলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন, আদর করলেন, আদর নিজের উরুর মধ্যে তার মাথাটাকে নিয়ে এসে রাখার পরে আদর করতেছে। আর এরপর উপরের দিকে তাকালেন, তাকে চোখ নামাই নিলেন। সাহাবায়ে কেরাম তো আশেপাশে আছেন অনেকে, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটা কেন করলেন, চোখ নামাই নিলেন? তখন তিনি বললেন যে আমি দেখলাম নাতের হুরদের মধ্যে অসংখ্য হুর ছুটে আসতেছে, কে জুলাইবিসকে আগে বরণ করবে। তার তিনি নিজে কাঁদলেন জুলাইবিসের জন্য, নিজের হাতে তাকে এভাবে উঠালেন, তিনি ছোট মানুষ ছিলেন, উঠাই নিজের হাতে তাকে দাফন করলেন। দাফন করার পর তিনি বললেন, ইয়া জুলাইবিস আনতা মিন্নি ওয়া আনা মিনক, তুমি আমার অংশ, আমি তোমার। এই কথাটা বললেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনাদেরকে আমি সাফল্যের মানদণ্ড কিভাবে বোঝাবো? সাফল্য বলতে কি বোঝান? সাফল্য বলতে বোঝাচ্ছে ঈমান, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ আমল, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, দুনিয়ার জীবনে মুসাফিরের মতো থাকা, যতটুকু প্রয়োজন ততটুকু সন্তুষ্ট থাকা, একজন নেককার স্ত্রী, সুসন্তান সন্ততি, আদর্শ একটা পরিবার, হালাল একটা রিজিক, বাস। ইসলামের জন্য দাওয়াত, তাবলীগ, মেহনত, দিন প্রতিষ্ঠার চেষ্টা, প্রয়োজনীয় জিহাদ, প্রয়োজনীয় শাহাদাত। আর কি আছে সাফল্য বলতে?